কেবল 2টা গ্রাহক পাওয়া গেছে, তো অনেক দাম কম বলছে এখন। ঈদের 1 দিন 2 দিন আগে বেচা কিনা বেশি হয়, তার আগে খুব কম দেখা যায়। সবসময় তো আসলে দেখা যায় যে ঢাকার মানুষ আসলে গাবতলীর হাট থেকে গরু কিনতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। ঠিক আছে, গাবতলীও যায় অনেকে, আমরা এখানে অনেক সুবিধা পাচ্ছি বলে এখানে আসা আমাদের আর এই জায়গায়। এবছর আসলে গরুর দাম কেমন চাচ্ছেন আপনারা, কেমন পাচ্ছেন আসলে ক্রেতাদের? ক্রেতা বর্তমান এখনও সেরকম আসে নাই। আর গরুর দাম গত বছরের চাইতে এই বছরে অনেক বেশি দাম কিনতেই বাজারে। এখন বেচা কিনা পরবর্তীতে কেমন হবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। কয়টি গরু নিয়ে এসেছেন, কি রকম সাড়া পেলেন? গরু আছে 26টি, এখন পর্যন্ত ওরকম কোনো গ্রাহক পাওয়া যায়নি, কেবল 2টা গ্রাহক পাওয়া গেছে, তো অনেক দাম কম বলছে এখন কোথা আমাদের থেকে কিনা। এসেছেন আসলে আপনারা? জি, কোথা থেকে এসেছেন? আমরা এসেছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা থেকে। কতদিন যাবত আসলে এখানে রয়েছেন? জি, কতদিন যাবত এখানে রয়েছেন? আমি আছি 19 তারিখে, আজকে তো 20 তারিখ আসলে মাত্র। একদিন থাকতে কত টাকার মতো খরচ হয়? আমাদের খরচ অনেক হয় গরু বাছুরকে খাওয়াইতে, আবার লোকজন নিয়ে আসা থাকা খাওয়া, প্রায় 5,000 টাকা মতন দিনে খরচ হয়। এখন পর্যন্ত আসলে গরুর তেমন। না, এখন পর্যন্ত কোনো গ্রাহক পাওয়া যায়নি। ঈদের তো আর মাত্র 7 দিন বাকি আসলে। কিনা বেচার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, সে কথা নয়। বাজারে লোকজন নামলে পরে দেখা যায় যে অনেক সময় আপনার ঈদের 1 দিন 2 দিন আগে বেচা কিনা বেশি হয়, তার আগে খুব কম দেখা যায়। এবছর আসলে যেটি বললেন যে দাম একটু বেশি, ক্রেতারা কি দাম কমানোর জন্যই কি আসলে সবাই হাট থেকে সরে যাচ্ছে কিনা? ঠিক আছে, ওরা তো ইচ্ছা করছে যে আমরা যত কম পাই তাহলে ওদের সুবিধা হয়, আর আমরাও চাইবো যে আমরা অনেক টাকা দিয়ে কিনেছি, আমরা বেশি পেলে আমাদের সুবিধা হয়, এটা তো সবাই তো চাবে। শেষ পর্যন্ত আসলে 26টি গরু বিক্রি করে যাওয়া সম্ভব? ইনশাল্লাহ সম্পূর্ণ বিক্রি করে যায়, আর আগেও আলছি সম্পূর্ণই বিক্রি করে যায়। কখন এমন হয়েছে কিনা দামের থেকে কিনার দামের চাইতে অনেক সময় দেখা যায় যে কম দেওয়া লাগে, এরকমও হয়।